ত্রিপুরা সরকারের উপর বেকারদের ভরসা আছে, কিন্তু স্বার্থান্বেষী মহল বেকারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। বুধবার প্রজ্ঞা ভবনে ফুড ইন্সপেক্টর পদে সিলেক্টেড বেকারদের মধ্যে অফার বিলি করার সময় নিজের বক্তব্যে এমনটাই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্প্রতি বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে অফার বিলি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে চাকরি প্রত্যাশী বেকারদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের জীবনের স্বপ্ন পূরণের অফার লেটার। এর আগেও শিক্ষক নিয়োগ এবং পুলিশে নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে চাকরি প্রাপক বেকারদের হাতে তুলে দেওয়া হয়েছে হলুদ খামে রাখা বহু প্রত্যাশিত অফার। বুধবারও তার ব্যতিক্রম হলো না। এদিন প্রজ্ঞা ভবনে ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রেও সিলেক্টেড 15 জন বেকারদের হাতে অফার লেটার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বেকারদের হাতে অফার তুলে দেন। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক উচ্চ আধিকারিকরা। পরে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বচ্ছতা মেনে ছেলে মেয়েদের মেধা ও দক্ষতাকে মান্যতা দিয়ে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি চাকরি দিচ্ছে। আগামী দিনেও এই নিয়ম নীতি মেনেই শূন্য পদ পূরণ, নতুন পদ সৃষ্টি করে ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে চাকরি প্রদানের ব্যবস্থা করবে সরকার। তার কথায় ত্রিপুরা সরকারের উপর বেকারদের ভরসা আছে, কিন্তু স্বার্থান্বেষী মহল বেকারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না, কারণ বেকাররা জানেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকারই করবে। রাজ্য সরকার স্বচ্ছতার সাথে চাকরি দিচ্ছে, ইতিমধ্যেই তা প্রমাণ করতে পেরেছে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার আগে কিভাবে অফার দেওয়া হতো সেটা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে। সে সময় পার্টি অফিস থেকে অফার বিলি করা হতো, কখনো কখনো কারো বাড়িতে গিয়ে কারো হাতে হঠাৎই অফার তুলে দেওয়া হতো। স্বচ্ছতার সাথে অফার বিলি করার মতো সাহস তাদের ছিল না, কিন্তু বর্তমান রাজ্য সরকারের সেই সৎ সাহস আছে। কিছুদিন আগেই 11 এপ্রিল টিপিএসসির মাধ্যমে 11 জনকে স্মল সেভিংস ইন্সপেক্টর পদে চাকরি দেওয়া হয়েছে। এছাড়াও 26 এপ্রিল বেশ কয়েকটি ডিপার্টমেন্টে 479 জন বেকারদের হাতে অফার তুলে দেওয়া হয়েছে। 30 এপ্রিল 228 জন চাকরি প্রত্যাশী শিক্ষকদের হাতে অফার দেওয়া হয়েছে। 13 মে 975 জন বেকারকে পুলিশ কনস্টেবল পদে অফার দেওয়া হয়েছে এবং আজকের দিনে খাদ্য দপ্তরে 15 জনকে ফুড ইন্সপেক্টর পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, যারা চাকরি পেয়েছেন তারা কেউ বলতে পারবেন না কোন রাজনৈতিক নেতাকে ধরে তারা চাকরি পেয়েছেন। নিজের যোগ্যতা এবং মেধার কারণে তারা তাদের ইপ্সিতে চাকরি পেয়েছে। এক্ষেত্রে তাদের কাছ থেকে কর্মক্ষেত্রে আরো বেশি পারফরমেন্স পাওয়া যাবে বলেই মনে করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর ডাই ইন হার্নেস চাকরি দেওয়া সহ মোট 19,262 জনকে বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত যে রিপোর্ট আছে তাতে খাদ্য দপ্তরের আগামী দিনে আরো 12 জন ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হবে। তাছাড়া এই দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ পাবেন আরো বেশ কয়েকজন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তো আগে আমার পূর্ববর্তী বক্তা এই বিষয়ে বলেছেন যে ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর থেকে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে নিয়োগপত্র আমরা দিই সেটা কিন্তু আজকে এখানে আমরা প্রমাণ করতে পেরেছি। এবং আজকের এই যে নিয়োগপত্র বিতরণ মেগা রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন, একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনারেবল মেয়র, যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, সেক্রেটারি ট্রান্সপোর্ট শ্রী সিকে জমাতিয়া মহোদয়, শ্রী ইউকে চাকমা, সেক্রেটারি ট্যুরিজম, শ্রী দেবপ্রিয় বর্ধন, স্পেশাল সেক্রেটারি ফুড সিভিল সাপ্লাইজ এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স, শ্রী সুমিত ঘোষ, এডিশনাল সেক্রেটারি এন্ড ডাইরেক্টর ফুড, শ্রী প্রশান্ত বাদল নেগি, ডাইরেক্টর ট্যুরিজম, শ্রী সুব্রত চৌধুরী, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, এবং ট্যুরিজম, ট্রান্সপোর্ট এবং ফুড ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, এবং বিশেষ করে আজকে এখানে যারা ব্লাড ডোনার যারা এবং এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট আমরা দিলাম,
এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর পুরো বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছেন। আমার মনে হয় যে কিছুদিন ধরে আপনারা দেখেছেন, গত কয়েকদিন ধরে আমরা একের পরে এই চাকরির অফার আমরা দিয়ে যাচ্ছি। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই ধরনের অফার আমরা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে, কারণ ওনাদের গাত্রদাহ দেওয়া হবে। কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা 35 বছরের রাজত্ব দেখেছি, আবার মাঝখানে যে 5 বছরের রাজত্ব আমরা দেখেছি। এর আগের কথা তো বলে লাভ নেই, এগুলো আর বললাম না। সব জায়গায় আমরা দেখতাম, দায়িত্ব নিয়ে আমি বলছি, যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো, অনেকের বাড়িতেও পৌঁছে দিত, এগুলো হতো, পার্টি অফিস থেকে দিত। আমরা কিন্তু সৎ সাহস আছে বলে আমরা এই চাকরিগুলো দিয়ে যাচ্ছি। গত 19 এপ্রিল এই টিপিএসসির মাধ্যমে 11 জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি, তার অফার দিয়েছি আমরা। 26 এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 479 জনকে আমরা অফার বিতরণ করেছি। 30 এপ্রিল 2025-এ 228 জন শিক্ষক পদে এবং 13 মে রাজ্য পুলিশের 975 যে কনস্টেবল তাদেরকে, এবং আজ খাদ্য দপ্তরে 15 জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে। একের পর এক আমরা এই অফারগুলো আমরা দিচ্ছি এবং সত্যি আমাদের খুব ভালো লাগছে যে অফার আমরা দিচ্ছি। তার মধ্যে কেউ এখানে বলতে পারবেন না যে কাউকে ধরে, কোনো নেতাকে ধরে বা কাউকে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে। নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে মেরিট, সেই মেরিটের কারণে আজকে কিন্তু সেই জায়গায় এসছে। আমরা চাইছি যে যারা যে কোনো দপ্তরেই হোক, যে কোনো চাকরি হোক, সেখানে যেন ক্লিন যারা আছে বা দক্ষতার সাথে যারা সেই টিপিএসসি হোক, জেআরবিটি হোক, সব জায়গায় টিআরবিটি হোক, সব জায়গা থেকে যখন উত্তীর্ণ হয়ে আসে, তো ওনাদের মাধ্যমে প্রপার যে দক্ষ যারা আছেন তাদের থেকে আমরা কিন্তু বেটার, যে সাধারণ মানুষের যে কাজ সেটা অনেক বেশি আমরা পাবো এবং এতে করে আমাদের কোয়ালিটির যে বিষয় আছে সেটা কিন্তু আমরা দেখব। আজকে 21 মে 2025 যদি আমরা কাউন্ট করি, তার মধ্যে এখানে ডাইন হার্নেস সহ মোট 19,262 জনকে আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তরের চাকরি প্রদান আমরা করেছি। এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই নয়, খাদ্য দপ্তরে আরো যে আমার কাছে রিপোর্ট আছে 12 জন সাব ইন্সপেক্টর আর নিয়োগ করা হবে, 3 জন ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, 6 জন স্টোর কিপার এবং 35 জন স্টোর গার্ড পদে তারও নিয়োগ করার উদ্যোগ দপ্তরের থেকে নেওয়া হয়েছে। এবং শুধু এই দপ্তরেই না, অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা মানে সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য, এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইচই চলছে, যে চাকরি হয় না, তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি। আর শুধু চাকরি দিয়ে তো হবে না, আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থানেরও আমরা সুযোগ সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি। আমাদের ডাইন ইন হার্নেসে প্রায়শই আমার কাছে ফাইল আসে, গতকাল প্রতিদিনই 3-4টা-5টা করে ডাইন ইন হার্নেসের ফাইল আমার কাছে আসে এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা এই চাকরিগুলো আমরা দিচ্ছি। বন্ধুগণ, খাদ্য দপ্তর আমরা জানি একটা, যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারি তার মধ্যে একটা প্রধান দপ্তর
এবং এই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।